আপনাদের সবাইকে স্বাগতম clickntech.com এ। আজকে আমি আছি নেমান আপনাদের সাথে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউটিউব দিয়ে সহজে আয় করা যায়। হ্যাঁ, আসলেই যায়। কিন্তু সেটার জন্য কিছু নিয়ম এবং শৃঙ্খলা আছে। সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, তারপর করতে হবে। তো চলুন আমরা আলোচনা করি কিভাবে ইউটিউব দিয়ে সহজে আয় করা যায়। ইউটিউব দিয়ে আয় করার নিয়মটা আসলে কি সেইটা আমাদের আসলে জানতে হবে। মূলত একটি ইউটিউব চ্যানেল করলেই আমি আয় করতে পারবো না। একটা ইউটিউব চ্যানেলে ভিডিও তুলে দিলেই আমি আয় করতে পারবো না। সেই ভিডিওটা এবং সেই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন পেতে হবে। মনিটাইজেশন হচ্ছে ইউটিউবের সাথে আপনার একটি পার্টনারশিপ ব্যবসা। মানে ইউটিউব আপনার ভিডিওটি সারা পৃথিবীতে মানুষের কাছে তুলে ধরবে, তারা ওইটা দেখবেন, এর মাঝখানে অ্যাডসেন্সগুলো কাজ করবে, অ্যাড দেখাবে, সেখান থেকে আপনার টাকাটা আপনার কাছে চলে আসবে, সেটা নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়ার কাজটা করবে ইউটিউব এবং অ্যাডসেন্স। সো আগে আমাকে কোয়ালিফাইড হতে হবে যে হ্যাঁ আমি মনিটাইজেশন পাই। আচ্ছা, কোয়ালিফাইড হওয়ার কী নিয়ম কী এক হচ্ছে গিয়ে আমাকে ইউটিউবের সকল আইন কানুন মানতে হবে। 2 হচ্ছে গিয়ে আমাকে 1000 জন সাবস্ক্রাইবার জোগাড় করতে হবে। 3 হচ্ছে গিয়ে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে হবে। সাবস্ক্রিপশন কি সেটা তো খুব সহজ। আপনি বা যে কেউ একজন যখন সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে তখন সেটা সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করা হয়। আর ওয়াচ টাইম কি, আপনি যে আমার এই ভিডিওটা এখন দেখছেন, এই ভিডিওটা যখন আপনি দেখবেন এইরকম আরও 10 জন, 15 জন, 20 জন সবাই মিলে যখন দেখবে, এই টোটাল সবাই কতক্ষণ সময় আমার এই ভিডিওর পিছনে ব্যয় করলো সেটা হচ্ছে ওয়াচ টাইম। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি ইউটিউবের এই চাহিদাগুলো পূরণ করলাম। এছাড়াও আরও বেশ কিছু চাহিদা আছে, যেমন আমরা কোনো বাজে কিছু দেখাতে পারবো না, আমরা কোনো বিধ্বংসী কিছু দেখাতে পারবো না যেটা দেশ ও জাতির জন্য ক্ষতিকর, আমরা কোনো নোংরামি দেখাইতে পারবো না, আমরা কারো ভিডিও চুরি করতে পারবো না, অডিও চুরি করতে পারবো না। এই সব কিছু বিষয় যখন পারফেক্টভাবে হবে তখন আমি মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ইউটিউব আমাকে আমার চ্যানেলটাকে সার্চ করবে, খুব ভালোভাবে সার্চ করবে, দেখবে যে আমি আসলে কোনো জায়গায় তার রুলস ভায়োলেট করেছি কিনা। যদি না করে থাকি তাহলে সে আমাকে মনিটাইজেশন দিবে। এরপর হচ্ছে যে ভিডিওগুলো আমি আপনাদের দেব, আপনারা দেখবেন, সেখান থেকে 1% টাকা আমরা পাবো। ঠিক আছে, এর ভেতরও আরও কিছু জটিলতা আছে, কিন্তু সেগুলোতে আমরা পরে যাই। আপাতত এইটুক যাই। এই যে অর্থটা দিচ্ছে, এই অর্থটা দিচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে। অ্যাডসেন্সের কাজটা কি, সে হচ্ছে একটা মিডল ম্যান, মাঝখানে বসে 10 জনের কাছ থেকে অ্যাড নিচ্ছে। কেউ হাঁড়ি পাতিল বিক্রি করবে, তার কাছ থেকে অ্যাড নিল, কেউ মোবাইল ফোন বিক্রি করবে, তার কাছ থেকে অ্যাড নিল, কেউ টিভি ফ্রিজ বিক্রি করবে, তার কাছ থেকে অ্যাড নিল। নেয়ার পর আমি কন্টেন্ট বানাচ্ছি, আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আরও 10 জন কন্টেন্ট বানাচ্ছে, এদের কন্টেন্টে মানে এদের ভিডিওতে ওই অ্যাডগুলো শো করলো। শো করার পর যে অর্থটা তার কাছে আসলো, সেই অর্থটা আমাদের কাছে সে পৌঁছে দিল। এইটা হচ্ছে অ্যাডসেন্সের কাজ। আচ্ছা, এই অ্যাডসেন্স ছাড়াও আমরা আরও বেশ কয়েকটা ভাবেই ইউটিউব থেকে আয় করতে পারি। তো সেই বিষয়গুলোতেও আলোচনা করছি। অ্যাডসেন্স ছাড়া আমরা আয় করতে পারি স্পন্সরশিপ থেকে। সেটা কেমন? অনেক সময় আমরা ফুড ব্লগিং দেখি না, যে বিভিন্ন হোটেলে যাচ্ছে, তারা ওখানে যে খাচ্ছে, খেয়ে তারপর ওইটার খাবারের কোয়ালিটি সম্পর্কে ব্রিফ করছে, পয়েন্ট দিচ্ছে, আরও 10 জনকে অ্যাড্রেস জানিয়ে দিচ্ছে, ঠিকানা বলে দিচ্ছে আমার চ্যানেলে কথা বললে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। এইটা হচ্ছে স্পন্সরশিপ টাইপের। ওই যে হোটেলটার ফুড রিভিউ করলেন ওই ইউটিউবার, ওনাকে তারা একটা নির্দিষ্ট সম্মানী দিলেন, যার কারণে তিনি এই কাজটা করলেন এবং তার যে সাবস্ক্রাইবাররা তারা ওই হোটেলে গেলেন এবং খেলেন। তো এটা হচ্ছে স্পন্সরশিপ টাইপের একটা আয়। এছাড়াও আরও বিভিন্ন রকমভাবে হতে পারে, মোবাইল কোম্পানিওয়ালারাও করতে পারে, টেলিভিশন ফ্রিজওয়ালারাও করতে পারে, এরকম বিভিন্ন বিষয়ের উপরে স্পন্সরশিপ হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং এইটা খুবই সহজ, আমাদের দেশে অত বেশি এখনও পপুলার হয় নাই, তা বা আমাদের দেশে ওই অ্যাডভান্টেজটা নাই। এটা বেশি করে অ্যামাজন, তারপর বড় বড় যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে তারা। এটা ধরেন কি আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝালাম যে আপনারা ইউটিউবিং করেন, এই করেন, সেই করেন, এই করার জন্য আপনাকে কী লাগবে, আপনার একটা ক্যামেরা লাগবে, সেটা ক্যানন হইতে পারে, ক্যাননের 80D হইতে পারে। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লিক করে আপনারা ক্যাননের এই ক্যামেরাটা কিনে ফেলতে পারেন। এখন আপনি যেহেতু আমার চ্যানেলটা দেখেন, আমার উপরে একটা আস্থা রেখেছেন যে উনি সঠিক কথা বলেন, তো আপনি চেষ্টা করবেন ওইখানে ক্লিক করে ওটা কিনতে। তো ওটা কেনার পর আমাকে সে একটা ওই যে কোম্পানি থেকে কিনলাম বা যে প্রতিষ্ঠানের কাছ থেকে কিনলাম, আপনি কিনলেন, একটা শতাংশ আমাকে দিলেন, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনকাম করার ওয়েটা। ইউটিউব শর্টস, ইউটিউব এখন যে পরিমাণ জনপ্রিয় আছে, এর থেকে 2 থেকে 3 বছর আগে আরও বেশি জনপ্রিয় ছিল, কিন্তু এখন জনপ্রিয়তা কমে আসছে বা এসেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের মোবাইলের ডিভাইসটা এমন না, এটা এমন হয়ে গেছে। তো এমন হওয়ার কারণে আমাদের ভিডিওগুলো লম্বা হয়ে গেছে
এবং টিকটক বা অন্যান্য যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে, ছোট হচ্ছে ভিডিওগুলো। আমাদের 10 মিনিট বসে ভিডিও দেখার সময় নেই, 1 মিনিটের মধ্যে আমি পুরো জিনিসটা যেভাবেই হোক দেখাই দিলাম বা দেখলাম। এই যে একটা চেঞ্জ এসেছে, এই চেঞ্জের জন্য ইউটিউব একটা ফান্ড ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে শর্টস ফান্ড। এইখানে আপনি ওই ঠিক মোবাইলের যে লম্বা ওই স্টাইলে ভিডিও বানাবেন এবং ওই ভিডিও আপনার ওই সাইজ রাখতে হবে, এটা মেনটেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওটা 1 মিনিটের নিচে রাখতে হবে, মানে 59 সেকেন্ডের ভিতরে ভিডিওটা আপনাকে শেষ করতে হবে। এই সবগুলো আইনকানুন ফলো করার পর ওইটা আপনি ইউটিউবে আপলোড করবেন এবং ওইটা দিয়ে যে রেভিনিউ হবে সেইটা অ্যাডসেন্স ছাড়া আলাদাভাবে আপনাকে দেওয়া হবে। এইটা হচ্ছে ভিডিও শর্টস। এভাবেও আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও শর্ট লিঙ্ক সহকারে আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব, আপনাদের সাথে কাজ করব এবং আপনাদের দেখাবো, শেখাবো। এছাড়া আরেকটা ইনকামের পথ আছে, যেটা আমরা ক্লিকএন্ড আমরা যেটা করি, মানে আমাদের এখান থেকে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি দেখে অনেক প্রতিষ্ঠান তাদের কর্পোরেট প্রোগ্রামগুলোর জন্য বা তাদের যে পার্সোনাল যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করে। আমরা ওখানে যাই, আমাদের ওখানে একটা ডকুমেন্টারির মতো করে আমরা বিভিন্ন সময় ভিডিও তৈরি করে দেই। ওটা ইউটিউবের সাথে না, বাট আবার মিলালে অনেকটা ইউটিউবের সাথেই, কারণ সে যে কারণে আমাকে কাজটা দিচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করছেন সে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা দেখছেন ইউটিউবে, মানে আমার মার্কেটিংটা হচ্ছে ইউটিউবে। সেখান থেকে সে আমাকে ডেকে এনে একটা কাজ দিচ্ছেন এবং সেই কাজটা আমি করছি। সো এইটাও এক ধরনের ইনকামের সোর্স আপনারা তৈরি করতে পারেন, কিন্তু এই সব কিছু করার আগে আপনাদের শুরুতেই বেশ কিছু বিষয় শিখতে হবে, জানতে হবে। সেই জন্য রয়েছে আমাদের clickntech.com। clickntech.com দেখবেন এবং এখান থেকে যতটুকু পারার নেয়ার চেষ্টা করবেন। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যাবার আগে শেষ একটা বিষয় বলে যাচ্ছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি আরও একটা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে সময়ের গল্প। ওই চ্যানেলটাও আমাদেরই একটি চ্যানেল, আমাদের একটি সহকারী চ্যানেল। ওখানে দেশ, গ্রাম, এইসব বিষয়ে বেশ ভালো কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হচ্ছে। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায় একই সাথে। পারবেন প্রকৃতির সাথে আপনার নিবিড় কিছু সময় কাটিয়ে নিতে, কিছু কষ্ট সাগরের পানিতে ভাসিয়ে দিতে। এছাড়াও প্রকৃতির এই লীলাভূমিতে কোনো কিছুরই কমতি নেই। রয়েছে ম্যানগ্রোভ বন, ঝাউবন, কাঁকড়ার বীজ, 3 নদীর মোহনা ও ঐতিহাসিক অনেক কিছুই, যেমন রাখাইনপল্লী এবং সেই বিখ্যাত কুয়া। সাগরকন্যা আপনার সবটুকু কষ্ট ধুয়ে মুছে দেবে তার অপরূপ রূপের ছটায়, তাতে কোনো সন্দেহ নেই।